আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 11 সেমিস্টার 1 সবাইকে সুস্বাগতম। সংযুক্ত কোণ সময়ে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ চ্যাপ্টারের আমরা পার্ট 1 ফর্মুলা কনসেপ্ট ক্লিয়ার করেছি, পার্ট 2 কমপ্লিট করেছি, পার্ট 3 শুরু করছি। দেখো, শূন্যস্থান পূরণ করো, তার উপর পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছিল। আজকে সেখান থেকে ডাইরেক্ট শুরু করছি। 1 নাম্বার, cot 660 ডিগ্রি রয়েছে and tan minus 1050 ডিগ্রি ইকুয়াল টু k/2। তো k এর ভ্যালু আমাদের ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, দেখো cot তো 660 রয়েছে, এখানে আমরা 90 ইন্টু 7 করলাম। ঠিক আছে, দেখো 7 নং 63 হচ্ছে, আর আমাদের রয়েছে 660, তার মানে 30 ডিগ্রি। ঠিক আছে, এর সঙ্গে প্লাস 30 ডিগ্রি করলে আমরা 660টা পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো নেক্সট তাহলে কি হবে। এই মাইনাসটা তোমরা জানো বাইরে বেরিয়ে আসে ট্যানের ক্ষেত্রে, ঠিক ওটাও একই রকম ভাবে আমরা করব। ট্যান 90 ইন্টু 11 করো, তাহলে কত হচ্ছে 990, ওখানে রয়েছে 1050 রয়েছে, তাহলে 60 হচ্ছে, তাহলে প্লাস 60। ঠিক আছে, কমপ্লিট করলাম আমরা। এইবার নেক্সট অংশ দেখো, কটের 90 ডিগ্রির সঙ্গে যদি বেজোড় গুণিতক থাকে, বলা হয়েছিল যে কট থাকলে ট্যান হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা কত নাম্বার কোয়াড্রেন্টে অবস্থিত আছে সেটা দেখে নিচ্ছি। 790 রয়েছে, একটা সার্কেল কমপ্লিট করলে কত হচ্ছে 4 5 6 7। এবার কি আছে, প্লাস 30 রয়েছে, প্লাস 30 হলে আমরা 4 কোয়াড্রেন্টে অবস্থান করছি। আর 4 কোয়াড্রেন্টে কি আছে, অল সাইন ট্যান কস, কসের রাজত্ব, তাহলে এখানে কটটা কি হয়ে যাবে, নেগেটিভ। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি মাইনাস ট্যান, এটাও কত আছে 11 আছে, তাহলে বেজোড় গুণিতক আছে, তাহলে ট্যান থাকলে কি হয়ে যাবে, কট হয়ে যাবে, কট 60। এবার এটা লক্ষ্য করা যাক, তাহলে ফার্স্ট সার্কেল কমপ্লিট করলে কত হচ্ছে 4, সেকেন্ড সার্কেল 8 এবং 9 10 11, এখানে এরপরেও কিন্তু প্লাস রয়েছে 60, তার মানে এটাও 4 কোয়াড্রেন্টে আছে, তাহলে এটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মাইনাস ট্যান 30 ডিগ্রি ভ্যালু 1/√3 প্লাস কট 60 ডিগ্রি ভ্যালু 1/√3, তাহলে কি হয়ে গেল, কেটে গিয়ে 0। এখানে ইকুয়াল টু k/2 ছিল আমাদের, হ্যাঁ, k এর মানটা আমাদের ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, বের করতে বলেছে k এর ভ্যালু, তাহলে ইকুয়াল টু k/2, তাহলে এইটা আমাদের কি হয়ে গেল 0। ওকে, তাহলে ইকুয়াল টু k/2, তাহলে k এর ভ্যালু কি দাঁড়াচ্ছে আমাদের 0। ওকে, অপশন ডি। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 2, যদি সাইন থিটা ইকুয়াল টু -3/5 হয় এবং থিটা তৃতীয় পাদে অবস্থিত, থার্ড পাদে আছে। ঠিক আছে, থার্ড পাদে থিটার অবস্থান করছে, আর সাইন নেগেটিভ কিন্তু তৃতীয় এবং চতুর্থ পাদে রয়েছে। যেহেতু থিটা তৃতীয় পাদে রয়েছে, ঠিক আছে, তাহলে সাইন থিটাও তৃতীয় পাদে রয়েছে। তবে ট্যান থিটা প্লাস সেক থিটা ভ্যালুটা বের করতে বলেছে আমাদের। ঠিক আছে, ট্যান থিটা প্লাস সেক থিটা, এর আগে সাইন আমরা কি জানি, সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব যদি 3 হয় আর অতিভুজ যদি 5 হয়, তাহলে ভূমি 4 হয়। ঠিক আছে, এটা তোমাদের জানা আছে অবশ্যই, তারপর একবার রিপিট করছি। তাহলে এটা অতিভুজ হয়ে যাচ্ছে লম্ব 3, তাহলে ভূমি হয়ে যাচ্ছে 5 এর স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, অর্থাৎ 25 - 9 = 16, তার মানে 4 দাঁড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমাদের জানা আছে। এবার ট্যান থিটা, থিটা তৃতীয় পাদে রয়েছে, আমরা এখানে কনসেপ্ট কি জানি, অল সাইন ট্যান কস, তাহলে তৃতীয় পাদে ট্যান পজিটিভ, তাহলে এখানে পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে, ট্যান লম্ব বাই ভূমি, তাহলে 3/4। ঠিক আছে, আর সেক চতুর্থ পাদে পজিটিভ বা তৃতীয় পাদে নেগেটিভ, কারণ থিটা তো তৃতীয় পাদে রয়েছে, তাহলে মাইনাস সেকের ক্ষেত্রে অতিভুজ উপরে থাকবে, অতিভুজ কত আছে 5, আর ভূমি
ভূমি হচ্ছে 4। ওকে, আচ্ছা, তাহলে 4 হচ্ছে লসাগু। তাহলে কত হচ্ছে 3 - 5, তার মানে -2/4 কেটে গিয়ে -1/2। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে -1/2, বি অপশন। ওকে, নেক্সট দেখো নাম্বার 3। এইটা দেখো tan 181 ডিগ্রি থেকে শুরু করে tan 269 ডিগ্রি রয়েছে। আমি একটা কনসেপ্ট এখানে জাস্ট বোঝাচ্ছি, একটু দেখো। tan 180 প্লাস থিটা, এটা কিন্তু আমরা কনসেপ্টে আলোচনা করেছি, ফার্স্ট ক্লাসে কিন্তু করানো হয়েছে, ফার্স্ট পার্ট, ঠিক আছে, ফার্স্ট পার্ট যেটা করানো হয়েছে। এটা আমরা কি জানি, তৃতীয় পদে অবস্থান করছে, কারণ 180 সঙ্গে থিটা প্লাস করে তৃতীয় পদে tan পজিটিভ, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে tan থিটাই আসবে কিন্তু। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে 180 প্লাস 1, ঠিক তার পরের লাইনে একবারে করছি। এই কনসেপ্টটা মনে রাখো যে 180 প্লাস 1 করেছি, তারপরেরটা 180 প্লাস 2, 180 প্লাস 3 লেখার দরকার নাই, যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন, তো পুরো ডিটেলসে লেখার দরকার নেই। বোঝো, কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে স্টেপ একবারে করো। আমি এখানে কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি, তাহলে এগুলো তারপরের লাইন কতগুলো হবে সেগুলো লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। কারণ এমসিকিউ কোশ্চেন যত দ্রুত তুমি সলভ করতে পারো। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে tan 1 ডিগ্রি, তাহলে এটা কত দাঁড়াচ্ছে tan 2 ডিগ্রি, এটা tan 3 ডিগ্রি, আপ টু ডট ডট এতগুলো আছে, প্রয়োজন নেই, লাস্টেরটা একবার লিখে নিচ্ছি। হ্যাঁ, কারণ এটা এমসিকিউ কোশ্চেন, তো বুঝতেই পারছো। tan এখানে কত যাচ্ছে 89 ডিগ্রি কিন্তু, ঠিক আছে, বুঝতে পেরেছো। কারণ 180 এখানে 269 রয়েছে, 180 মাইনাস করে দাও, তাহলে কত আসে, কত 9 8 89, ব্যাস 89 পর্যন্ত। এবার এই অঙ্ক দেখে তোমরা চিনা পরিচিত মনে হচ্ছে কিনা? ক্লাস 10-এ কিন্তু এই অঙ্কটা ছিল তোমাদের, অ্যান্সার কিন্তু 1, তোমরা স্টেপও জানো, ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটা 1, তুমি স্টেপ জানো, ক্লাস 10-এ করে এসেছো। প্রয়োজন আছে কি করে দেওয়ার? আর আই হোপ সো নোট তোমরা জানো, ঠিক আছে। তাছাড়া আমি একবার বলে দিচ্ছি, তো ধরো এটাও 90 ডিগ্রি মাইনাস থিটা করবো, তাহলে cot থিটা চলে আসছে, তাহলে cot 1 ডিগ্রি আসবে, 90 ডিগ্রি মাইনাস থিটা করলে 1 ডিগ্রি থাকছে, cot 1 ডিগ্রি, তাহলে cot 1 ডিগ্রি মানে এই জায়গাটা যে tan থিটা আর cot থিটা মাল্টিপ্লাই করলে তো 1 হয়, কারণ cot থিটা ইকুয়াল টু 1/tan। এই কনসেপ্ট অনুসারে সব কেটে গিয়ে 1 হয়ে যাবে, ঠিক আছে। মাঝখানে থাকবে tan 45 ডিগ্রি, তার মানেও কিন্তু 1। ওকে, ব্যাস এইভাবে একটু দ্রুত করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। মাইন্ড ক্যালকুলেশন করে এমসিকিউ কোশ্চেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ লিখে যদি করতে চাও, তাহলে কিন্তু পুরো কোশ্চেনটা কমপ্লিট করতে পারবে না। আমাদের টার্গেট কি, পুরো 40 আউট অফ 40 কোশ্চেনটা কমপ্লিট করে আসা, তারপর একবার চেক করে দেখা, রিচেক করে যে সব ঠিক আছে কিনা। ওকে, সেই জন্য খুব স্টেপটা আমরা জানবো, কিন্তু লেখার টাইমে স্টেপ জাম্প করে ফাস্ট ক্যালকুলেশন করে মাইন্ড ক্যালকুলেশন করে আমরা করবো অঙ্ক। ওকে, তাহলে 1 অ্যান্সার বি, ঠিক আছে। নেক্সট দেখো 4 নাম্বার। এইটা খুব ভালো কোশ্চেন একটা। আমরা প্রথম পার্টটা এটা ধরে নিচ্ছি এ, দ্বিতীয় পার্টটা ধরে নিচ্ছি বি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি তোমাদের বোঝানোর জন্য, হ্যাঁ, কনসেপ্টটা। তাহলে এই জায়গাটা আমরা এ প্লাস বি কে রুট ওভার এ তার হোল স্কোয়ার প্লাস রুট ওভার বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, এটা করতে পারবো। এটা ইকুয়াল টু আমরা করতে পারবো যে রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ার, তারপরে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab রুট এ রুট বি। আচ্ছা, এইবার এ প্লাস বি কিন্তু দেখো এটা কেন লিখলাম না, ওইটাই লিখতে হতো, তাই না? হ্যাঁ, সময়টা বেশি লাগতো না, এটা আমরা এ মনে করলাম, এটা বি মনে করলাম, এটা তবুও দেখো এখানে ডিটেলসে দেখালাম, এটা একবারে তুমি এই কাজটা করতে পারতে, তোমাদের জন্য ডিটেলসে দেখালাম, ঠিক আছে। এবার আমাদের কি লঘিষ্ঠ মান মানে সর্বনিম্ন মান বের করতে বলেছে। যে কোনো স্কোয়ার পদ বর্গ রাশির সর্বনিম্ন মান 0 হয়, তাহলে এই মানটা হয়ে যাবে 0, ঠিক আছে, সর্বনিম্ন মান বা লঘিষ্ঠ মান। লঘিষ্ঠ মান আমরা বের করছি, ঠিক আছে। লঘিষ্ঠ মান যদি বের করতে চাই, তাহলে কি দাঁড়াচ্ছে, এই পুরো পার্টটা 0, আমরা জানি যে কোনো পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান 0 হয়, তাহলে আমাদের শুধু এই মানটা বের করতে হচ্ছে। তাহলে 2, এবার মানটা বসিয়ে দেওয়া যাক এ আর বি এর। তাহলে কি এ এর ভ্যালু রয়েছে 2, তার পাওয়ার রয়েছে সাইন স্কোয়ার থিটা ইন্টু রুট, জানো তোমরা ভিতরে মাল্টিপ্লাই হয়ে যায়, 2 তার পাওয়ার রয়েছে কস স্কোয়ার থিটা, ঠিক আছে। ওকে, তাহলে 2 রুট ওভার, এটা জানো গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 2 তোমরা জানো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তোমাদের জন্য লিখে দিচ্ছি, কিন্তু মনে রাখবে এগুলো লেখার প্রয়োজন নেই কিন্তু, কারণ এখানে তোমার স্টেপ জাম্প বা স্টেপ ওয়াইজ নাম্বার তোমাকে দিবে না। এটা 1 একবার আবার লেখা যাবে নাকি 1,
তুমি এখানে লিখতে পারতে, কারণ তুমি দেখতেই পাচ্ছ যে গুণের সময় পাওয়ার যোগ হয়ে যাবে, বেস সেম আছে, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা লেখারই দরকার নেই, 1 পাওয়ার 1 বসানো নেই, এই লাইনটাই প্রয়োজন নেই, ডাইরেক্ট এই লাইন বসিয়ে দিলাম। দেখো, আর আমি যদি এগুলো পুরোটা লিখে এই পুরো লাইনটা করতাম তাহলে অনেকটা বেশি টাইম লাগতো। আমরা এটা মাইন্ডে ধরে নিলাম আর সেইভাবে ক্যালকুলেশন করে নিলাম। নেক্সট দেখো, এটা আমাদের রয়েছে কলাম মেসিং, মানে 4টা কোশ্চেন তোমাদের দিয়ে দেওয়া থাকবে, তো 4টা কোশ্চেনকে সলভ করে এই 4টা অপশনের মধ্যে একটা তোমাদের অপশন অ্যান্সার হবে। এবার দেখো 4টা কোশ্চেন সলভ করতে হবে, করে অ্যান্সার, কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে, যেন আমাদের সব থেকে কম সলভ করতে হয়। একটা সলভ করলে বা দুটো অ্যাটলিস্ট, মানে দুটো সলভ করলেই যেন অ্যান্সারটা হয়ে যায়, সেই দিকটা আমাদের একটু ভাবতে হবে। আর সেক্ষেত্রে আমাদের এখানে সব থেকে সোজাটাকে চুজ করতে হবে, যে সব থেকে ইজি চুজ করলে ভালো হবে, ঠিক আছে। এবার একটা বিষয় লক্ষ্য করে দেখো, 4 নাম্বার অপশনে কিন্তু 3টাতেই এ রয়েছে, শুধু একটা অপশনে ডিফারেন্স রয়েছে। তো এটুকু আমরা মনে করলাম যে 4 নম্বর অপশন সম্ভবত এ হতে পারে, তাহলে আমি 4 নম্বর অপশনে গেলাম না। এরপরে দেখো, এই অপশনটাও একটু জটিল বলে মনে হবে তোমাদের ক্যালকুলেশন, কিন্তু এই দুটো অপশন কিন্তু খুব ইজি, দেখেই করতে পারবে, ঠিক আছে। কি করে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি 2 নাম্বারটা করে। প্রথমত নাম্বার 2, মানে এই সব কোশ্চেনের ক্ষেত্রে দুটো অ্যাটলিস্ট করেই জানো আমরা অ্যান্সারটা পেয়ে যাই, সেভাবে আগে ভাবতে হবে। আমরা 4 নাম্বার এটুকু ভেবে নিলাম যে এই 3টাতে যেহেতু এ আছে, তো 4 নাম্বার আমরা যদি সলিউশন করি তাহলে এ পাবো বলে মনে করলাম, কিন্তু আমরা কিন্তু কনফার্ম না, যদি 4 নাম্বার সলিউশন করে ডি পেয়ে যায়, সরি বি যদি পেয়ে যায়, তাহলে কিন্তু অ্যান্সার ডাইরেক্ট বলতে পারবো, আর চেক করার প্রয়োজন নেই। কিন্তু তবুও যেহেতু 3টাতে রয়েছে, তার মানে কিছু ভেবে তো দেওয়া আছে যে 3টা হতে পারে, তো আমরা খুব ইজিটাকে আগে সিলেক্ট করব। তাহলে এইটা আছে π/12, এটাকে π/12 অ্যাজ ইট ইজ লেখো, তাকে কোনো চেঞ্জ করার দরকার নেই। ওকে, বাকিগুলো π/12 এর আকারে লিখতে হবে। তাহলে tan, অঙ্ক টুকার প্রয়োজন নেই, ডাইরেক্ট ক্যালকুলেশন করো। দেখো, এটাকেও 3টাকেই π/12 একবার নিয়ে আসতে হবে, তাহলে π/2 মাইনাস π/12 ক্যালকুলেশন করে দেখো তো 5π হচ্ছে কিনা, 6 যোগ 6, হ্যাঁ একদম 5π। ওকে, ঠিক আছে, তুমি ক্যালকুলেশন করে দেখো তোমরাও আসে কিনা ডাইরেক্ট। পরেরটাও সম্পূর্ণ π/12 নিয়ে আসবো, 7π রয়েছে। ওকে, তাহলে এটাকেও π/12 নিয়ে আসতে হবে, তাহলে π/2 প্লাস π/12 ক্যালকুলেশন করে দেখো 7π আসছে, ঠিক আছে, 7π/12। তারপরেরটা tan π মাইনাস π/12, সবগুলো কিন্তু আমরা এটা ক্যালকুলেশন করে হাই লেভেল পাই আসছে, সবগুলো π/12 এ নিয়ে আসলাম। এবার এটাকে দেখো, তাহলে tan π/12 থাকছে, এইটা হচ্ছে ক্লাস 10 এর ফর্মুলা, কট হয়ে যাবে cot π/12, এইটা হচ্ছে তোমার π/2 প্লাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট tan নেগেটিভ, তাহলে এটা cot মাইনাস cot π/12 হয়ে যাচ্ছে। তারপরে এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, পাই মাইনাস থাকলে থিটা থাকলে কি হয়, tan ট্যানই থাকবে, তাহলে মাইনাস tan π/12। আচ্ছা, এইবার লক্ষ্য করো, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর আমরা কি জানলাম tan থিটা cot থিটা 1, tan থিটা cot থিটা 1, তাহলে 1 আসছে, +1, তাহলে +1 আমরা পেলাম ডি অপশনে, ঠিক আছে। এবার 2 নম্বর ডি কোথায় আছে একবার দেখা যাক। 2 নম্বর ডি রয়েছে এইটাতে, আর 2 এর ডি রয়েছে এইটাতে, তাহলে অপশন এ অ্যান্সার কিন্তু একদিক থেকে আর ক্যালকুলেশন না করলে পাওয়া যাবে। কেন বলো তো, 4 নাম্বার আমরা দেখতে পাচ্ছি 3টাতেই রয়েছে এ, ঠিক আছে। তবে কনফিউশনে না গিয়ে আরেকটা সলিউশন করে নেওয়া যাক, 3 নাম্বারটা সলিউশন করে নেওয়া যাক। 3 নাম্বারটা কি আছে, sec 270 মাইনাস থিটা, তার মানে 3 × 90 ডিগ্রি রয়েছে, তাহলে সেকটা হয়ে যাবে কোসেক, হয়ে যাবে কোসেক থিটা। একবার করছি কিন্তু ওই লাইনে পড়ে নাও। তারপর এটা কোন কোয়াড্রেন্টে থাকছে তোমার এখানে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের 270, মাইনাস আছে, তার মানে তৃতীয় কোয়াড্রেন্টে, সেক নেগেটিভ, তার মানে কোসেক হয়ে যাচ্ছে এটা। তারপরে এটা তোমার হচ্ছে, হ্যাঁ এটা তো তোমার ক্লাস 10 এর সূত্র, একবারে কোসেক থিটা হয়ে যাচ্ছে ক্লাস 10 হিসাবে, তারপরে একটা মাইনাস রয়েছে। আচ্ছা, এবার tan, এটা তৃতীয় কোয়াড্রেন্টে থাকছে, একই কনসেপ্ট যেহেতু, তাহলে tan এটাও কট হয়ে যাচ্ছে,
তাহলে কট থিটা, যেহেতু 3 × 90 ডিগ্রি থাকছে, তারপরে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে, এটা কট হয়ে যাচ্ছে, সেকেন্ড 90 ডিগ্রি প্লাস থিটা, tan 90 ডিগ্রি প্লাস থিটা কট থিটা, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস একবার দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কট থিটা। এইবার লক্ষ্য করো তো, কট স্কোয়ার হচ্ছে আর এখানে কোসেক স্কোয়ার হচ্ছে। আচ্ছা, আমাদের ক্লাস 10 এর সূত্র ছিল না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে মাইনাসটাকে কমন নিয়ে নাও। মাইনাসটা যদি আমরা কমন নিয়ে নেই তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে মাইনাস কমন নিয়ে নিলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু -1। এবার অপশনটা মিলাও, অপশনটা -1, 3 নাম্বারটা আমরা পেলাম, 3টা এটা পেলাম, এইটা, ঠিক আছে, এইটা পেলাম অ্যান্সার বি। এবার মিলাও, দেখো তো আমাদের 2 নম্বর করে সলিউশন পেয়েছি, ডি পেলাম, আর 3 করলাম আমরা, 3 এর পেলাম বি। তাহলে দেখো আর কোথাও এরকম আছে, একবার চেক করে নাও, রিচেক। একমাত্র ডি এখানে ছিল, কিন্তু এখানে 3 এর তো এ রয়েছে, তাহলে কনফার্ম অ্যান্সার কিন্তু এ। আমরা দুটো সলিউশন করে অ্যান্সার পেয়ে গেলাম, যদিও বুদ্ধি থাকলে একটা সলিউশনে অ্যান্সার হয়ে যাচ্ছে, কিন্তু এইবার তুমি কনফার্ম, এবার কনফার্ম, ঠিক আছে। এটাকে এইভাবে সলিউশন করবে, ভুল করে 4টাই সলিউশন করলে করে তারপরে অ্যান্সার চেক করছো, এই বোকামো যেন করো না, কারণ যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন, তোমাদের অ্যান্সারটা প্রয়োজন, ঠিক আছে, এই বোকামো করবে না তোমরা, ঠিক আছে। চলো নেক্সট, দেখো এটা জেনারেল ভ্যালু অ্যাকচুয়ালি, ঠিক আছে, cos n পাই প্লাস থিটা। এই cos n পাই প্লাস থিটা, n ডিপেন্ড করছে, n যখন, একে কোয়াড্রেন্ট ওয়াইজ তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। n হচ্ছে যদি তোমার 1 3 5 যদি হয়, যদি 1 হয়, n বলতে nটা 1 ধরে নিচ্ছি, তাহলে আমরা পাই আসছি, তারপরে প্লাস থিটা, তাহলে আমরা কিন্তু তৃতীয় কোয়াড্রেন্টে আসছি। এবার n যখন 2 হবে তখন 2 পাই, মানে এখানে আসলাম, তারপরে প্লাস থিটা রয়েছে, মানে এইবার থিটা, প্রথমে থিটা এখানে থাকছে, তারপর থিটা এখানে থাকছে, তার মানে যখন 1 3 5 এই 7 বেজোড় সংখ্যাগুলো থাকবে তখন কিন্তু থিটা তৃতীয় কোয়াড্রেন্টে আসছে, আর জোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে প্রথম কোয়াড্রেন্টে। তার মানে ডিপেন্ড অন কিন্তু n এর উপর ডিপেন্ড করছে থিটা কোন কোয়াড্রেন্টে থাকবে। তারপরে কিন্তু তোমাদের তাহলে কি cos n পাই বা cos 2 পাই বা cos পাই প্লাস থিটা, সেটা sin থিটা হয়ে যাবে সবসময়, সরি তোমার হচ্ছে cos থিটা হয়ে যাবে। তাহলে সেটা ডিপেন্ড করবে মাইনাস cos থিটা হবে না প্লাস cos থিটা হবে, সেটা ডিপেন্ড করছে n এর উপরে। জোড় হলে প্লাস cos থিটা, আর হচ্ছে বেজোড় হয়ে গেলে মাইনাস cos থিটা, এই জন্য -1 হোল টু দি পাওয়ার n। তার মানে দেখো এটা এটার সঙ্গে রিলেটেড। বি নাম্বার, 1 নম্বরটা দিয়ে দেখো, তাহলে বি আমাদের a1 এর বি দুটো অপশনে থাকবে, একটা অপশন থাকলে বেশ একটাতেই হয়ে গেল, বি অ্যান্সার। 1 এর বি একটাতেই আছে, একটা অপশনেই 1 এর বি রয়েছে, আর কোথাও নেই কিন্তু। এটাতে সি, এটা বি, এটা এ, এটা ডি, একটাতে কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের কনফার্মের জন্য আরেকবার করা যেতেই পারে, আরেকটা ঠিক তোমাদের ট্যানটাও দেখতে পারো, n পাই প্লাস থিটা, ট্যান থিটা হবে, ঠিক আছে। এটাও n পাই প্লাস থিটা, ওই একই কনসেপ্ট, হয় দ্বিতীয় কোয়াড্রেন্টে না হলে প্রথম কোয়াড্রেন্টে, সেম কনসেপ্ট। এবার সেম কনসেপ্টের ক্ষেত্রে ট্যান থিটা, কারণ এখানেও ট্যান পজিটিভ এখানেও ট্যান পজিটিভ, তাহলে ট্যান থিটা আসবে এ। এবার 4-এর কি দাঁড়াচ্ছে এ, দেখো মিলাও 4টা, তার মানে 100% বি উত্তর। তুমি চাইলে বাকিগুলো ওইভাবে তুমি এই কনসেপ্টে নিয়ে আসতে পারো, মিশিয়ে দেখো। বুঝতে পেরেছো? এগুলো কোশ্চেনগুলো এইভাবে ট্যাকেল করতে হবে কিন্তু। ওকে, সবগুলো সলিউশন করার পর অ্যান্সার করতে যাবে না, প্রথমটা দেখে আগে দেখে নিবে যে কোনটা করলে তোমার সব থেকে ভালো, এখানে সব থেকে সোজা কোনটা সেগুলোকে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। নেক্সট, এরপরে দেখো 3 নাম্বার 3 দেখো, এখানে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4 রয়েছে। এখানে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো তোমরা জানো, প্রথম ক্লাস যদি করে থাকো, যে সাইনের 30 ডিগ্রিতে আমরা ভ্যালু জানি হাফ, সেটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টেও যখন থাকবে 150 ডিগ্রি, সেখানেও কিন্তু হাফ। ওকে, এবার তাহলে তুমি কনফার্ম কি করে বুঝবে, মানে প্রত্যেকটা কোয়াড্রেন্টে যখন থিটা থার্ড আর ফোর্থ সাইনের ক্ষেত্রে আলোচনা করছি, তাহলে কিন্তু এই দুটো তো নেগেটিভ, বাকি দুটোতে কিন্তু পজিটিভ আসবে, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে এটাতে আমাদের সাইনের 30 ডিগ্রিতেও হাফ, 150 ডিগ্রিতেও হাফ, 210এও হাফ, কিন্তু আমরা কি করে বুঝবো? এই জন্য একটাকে জেনারেল ইকুয়েশন, জেনারেল ভ্যালু বলে। তোমরা ত্রিকোণমিতিক সমাধানে যে চ্যাপ্টারটা আছে
সেখানে তোমরা শিখবে। ঠিক আছে, এই সূত্রগুলো এখানে তাহলে আমাদের সেইভাবে দিয়ে দেওয়া আছে, এটাকে আমাদের ব্যাক ক্যালকুলেশন করে একটু আমাদের মাইন্ড ক্যালকুলেশন করে অঙ্কটা করতে হবে। ওকে, এবার একটু লক্ষ্য করো, যে কোনো একটাতে আমরা ভ্যালুটা পুট করে দিয়ে দেখি যে স্যাটিসফাই করছে কিনা বোথ সাইডে। ঠিক আছে, সেইভাবে ভাবলে তাড়াতাড়ি। আর যদি সমাধান করতে চাই, সমাধান করে যদি উত্তর মিলাতে চাই, তাহলে আমাদের সেই চ্যাপ্টারকে ইউজ করতে হবে, যেটা তোমরা এখনো কিন্তু যাওনি, ত্রিকোণমিতির সমাধানের চ্যাপ্টারটা। ঠিক আছে, এখানে আমরা ব্যাক ক্যালকুলেশন করে ভ্যালু পুট করে দিই, তাহলে বেটার হবে তোমাদের। তো দেখো আমরা এক কাজ করি, 60টা বেছে নিই, একটা যেহেতু কোণ আছে এটাকে বেছে নিই, কোনটাতে বসানো যাবে। 60-র কসের ভ্যালু আমরা কি জানি হাফ, আর সাইনের √3/2, তাই না? তাহলে এইটা একবার ইউজ করা যেতেই পারে। 60-র এই জায়গাটাতে আমরা পুট করে দিই। ঠিক আছে, 2 নম্বরে পুট করছি। 2 নম্বরে আমরা কি পুট করলাম বললাম, এইটা কিন্তু বসাবো, যে থিটা ইকুয়াল টু আমরা 2 নম্বরে কি বসাবো, 60 ডিগ্রি বসাবো। ঠিক আছে, তো এখানে না লিখে আমি এখানে লিখছি। 2 নম্বরে কিন্তু আমরা কি বসাবো, দেখো কি বললাম, যে থিটার জায়গায় 60 ডিগ্রি বসিয়ে আমরা ব্যাক ক্যালকুলেশন করছি। ওকে, এটা থেকে এটা, এখানে যদি 60 বসাই, তাহলে আমরা 2 নম্বর একবার বসাচ্ছি, এখানে বসে দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এটাতে আমরা 60 বসালে কি দাঁড়াচ্ছে আমাদের হাফ, আর প্লাস √3 রয়েছে, সাইনের 60 হচ্ছে √3/2, √3/2। ঠিক আছে, তারপর 2 আসছে কিনা আমরা দেখবো। তাহলে এখানে আমাদের লসাগু তো 2 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 হচ্ছে, এখানে একদম মিলে গেল। তাহলে 4 হচ্ছে, একবার করে দাও 4। ঠিক আছে, আর 2 আছে, কেটে গিয়ে 2 মিলে গেল। তার মানে এটুকু আমরা কনফার্ম হলাম যে এইটা এই ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, একদম স্যাটিসফাই করছে। ঠিক আছে, অন্যগুলোতেও করবে না এমনটা না, করতেই পারে। ঠিক আছে, এখানে কোথাও আবার 60 আছে, দেখো এই যে 60 রয়েছে, তাহলে এটাও কিন্তু হতে পারে। এবার 45 ডিগ্রি আমরা জানি রুট, আর একটা চেক করে নিই। ঠিক আছে, যেহেতু 60 এখানেও রয়েছে, তাহলে 45 1/√2, তাহলে এখানে 1/√2 প্লাস এখানে √3 1/√2, তাহলে কখনোই 2 আসবে না। তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম ডি কিন্তু 2 এর জন্য। তাহলে 2 নম্বর ডি কোথায় কোথায় আছে একবার দেখে নাও, ডি এখানে রয়েছে আর এখানে রয়েছে। ঠিক আছে, এইবার বেছে নাও কোনটা করলে আমাদের, দেখো এবার 1 নাম্বার দুটোতেই সি রয়েছে, তাহলে 1 নম্বরে বসানোর কোনো প্রয়োজন নেই। লক্ষ্য করেছো, দুটোতে সি রয়েছে, এই দুটোতে সি রয়েছে, তাহলে 1 নম্বরে আমরা কনফার্মে সি পাবো, তাহলে সি আর কোথাও বসানোর প্রয়োজন নেই। এবার আমরা একটাই বসাবো আর কি, একটু বুদ্ধি করে বসাতে হবে। এখানে 3 একটু বড় মনে হচ্ছে। তারপরে যদিও দেখো দুটো আমরা কনফার্ম হয়ে গেছি কিন্তু ভ্যালুতে, তোমরা চাইলে আর একটা দেখে নিতে পারো। তাহলে আমরা এ নাম্বার 3তে যদি বসিয়ে দেই, এতে অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে। তারপরে 4 নম্বরে রয়েছে একটা বি আর এ রয়েছে, তাহলে বি এ। আচ্ছা, তাহলে আমরা কাজ করি, প্রত্যেকটাতে বি আর এ তে রয়েছে, সবগুলো অ্যাঙ্গেল বসাতে হচ্ছে। সব থেকে ইজি এক কাজ করে না যাক, এটা 45 ডিগ্রি আছে না, এটাতে আবার দেখো 45 ডিগ্রি নেই, তাহলে 45 ডিগ্রিতে সব থেকে ভ্যালু ট্যানে বসিয়ে আমাদের সুবিধা। মানে এগুলো আমি ডিসকাস করে তোমাদের বলছি কেন, মাইন্ড ওখানে খুব দ্রুত চালাতে হবে পরীক্ষার হলে। ঠিক আছে, আমি যদি এই ভ্যালুটা খুব দেখো, আর 45 কিন্তু কোথাও নেই, তাহলে আমরা যদি ট্যানে 45 বসাই সব থেকে আমাদের সুবিধা। তা তোমরা ভালো করে জানো এটা, কারণ ট্যানে 45 মান 1। তাহলে আমি এইবার 4-এ যদি আমি বসিয়ে দিই যে থিটা ইকুয়াল টু, একটাই দিয়ে আমি তোমাদের বুঝাচ্ছি কিন্তু, হ্যাঁ বাকিগুলো বসিয়ে দেখবে আশা রাখি ঠিক হবে, কারণ একই ভ্যালু তো 45টা, যেহেতু আমরা 60 2 জায়গায় ছিল, দুটো নিয়ে আমি চেক করে দেখলাম যে না মিলছে না, তার মানে 100% এটা। এবার 45 একটাতেই রয়েছে, আর 45 আমার বসানোর সুবিধা হচ্ছে ট্যানে, তাহলে ট্যানের এটা 1 এর পাওয়ার 4 মানে 1ই দাঁড়াচ্ছে। তারপরে -4 × 1² মানে 1ই দাঁড়াচ্ছে, আর সঙ্গে একটা 4 ছিল, 1 2 করলে 1ই হচ্ছে, +3। দেখো লক্ষ্য করো কত দাঁড়াচ্ছে, -3 + 3 = 0ই দাঁড়াচ্ছে। তার মানে এইটাকে বি অপশনকে রিপ্রেজেন্ট করছে। 4 এর বি কোথায় আছে দেখো, এই দুটোর মধ্যে এইটাতে রয়েছে। এখানে 3টা কনফার্ম হলো। ঠিক আছে, অ্যান্সার বি 100%। এবার তুমি চাইলে 61 এগুলো বসায় দেখতে পারো, দেখবে সবগুলো মিলে যাবে। আর একটা রেঞ্জ কিন্তু এখানে দেখো 0 থেকে 180 রয়েছে, আর এখানে সবগুলো ভ্যালু 0 থেকে 180 এর মাঝখানেই রয়েছে, এটাও না যে বেশি। এটাতে দেখো এখানেও যদি একটা লক্ষ্য করা যেত, আমরা না করলেও বুঝতে পারতাম। ঠিক আছে, এখানেও যদি দেখো এখানে 0 থেকে 100 আসে, এখানে কিন্তু 100 বেশি, তাহলে এ নাম্বার অপশনে এখানে ভ্যালু পুট হবেও না, অঙ্কটা না করলেও আমরা অ্যান্সার বলে দিতে পারতাম বি 100%, কারণ এটা 180 ডিগ্রি থেকে 240 আছে বেশি। ঠিক আছে, আমরা যদি 45 নাও বসাতাম তাও আমরা 100% বুঝতে পারতাম, কারণ আমাদের বাকি এই দুটো ছিল। ঠিক আছে, এবার এটা নিয়ে আমাদের একটু কনফিউশন ছিল, এবার সেটা আমরা চেক করে দেখলাম 100% মিলে গেল। এ তো আমাদের হবে না একদম শিওর, কারণ এখানে 4-এ এ নাম্বার ছিল, এ আর বি এই দুটোর মধ্যে একটা অপশন, আমাদের এই দুটোর মধ্যে একটা চুজ করতে হতো, তাহলে এ তো এখানে আমি আগে রিজেক্ট করে দিতে পারবো, এ 240 আসবেই না এখানে, কারণ এখানে রেঞ্জ তো বলে দেওয়া আছে। তাহলে বুঝতে পারলে এইভাবে বুদ্ধি করে কাজটা করতে হবে, তাছাড়া 4টা সমাধান করে তুমি যে অ্যান্সার করতে চাও মিস্টেক হয়ে যাবে, টাইম বেশি লাগবে। তুমি চাও তো এটা শর্ট কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, দ্রুত অ্যান্সার করা,
আমি তোমাদের দ্রুত করাটা প্রসেসই বলে দিচ্ছি, সব সমাধান করে অ্যান্সারের দরকার নেই, বুদ্ধি করে অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট যেটা রয়েছে তোমাদের, ঠিক আছে 1 নাম্বার, বিবৃতি 1 বিবৃতি 2 দেওয়া থাকবে, যেটা সম্পর্ক সিদ্ধ করবে সেটাকে আমাকে দেখতে হবে। 1 এ কি আছে, সাইন 1 নাম্বারটা একবার লিখে দিচ্ছি, সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, এটা টুকবো না কিন্তু, হ্যাঁ একবার পরের লাইনটা করছি, কিন্তু কি বলা আছে, এই দুটোকে সাইনটাকে আমাকে নিয়ে আসতে হবে। সাইন যদি আমি নিয়ে আসি তাহলে কস থাকলে সাইনে যেতে গেলে কি হয়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করতে হয়, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা করবো, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে -30 মাইনাসে মাইনাসে প্লাস, এটা কিন্তু ফাই, হ্যাঁ থিটা না, ঠিক আছে ফাই এরকম, ঠিক আছে। আচ্ছা, এবার দুদিক থেকে সাইন রিমুভ হয়ে যায়, তোমরা জানো ক্যান্সেল হয়ে যায়, কেটে যায় না কিন্তু, হ্যাঁ থিটা ইকুয়াল টু, এটা তোমার দাঁড়াচ্ছে 60 প্লাস 5, এবার এদিকে প্লাস করে দাও। আচ্ছা, তারপরে এটাকে হ্যাঁ একদিকে চেঞ্জ করো, তাহলে থিটা প্লাস 5 ইকুয়াল টু, এদিকে মাইনাস করে দিলে 60 দাঁড়াচ্ছে, মানে 120 থেকে 60 মাইনাস করছো তাহলে 60 থাকছে। তাহলে দেখো এটা আসলো, এটাকে রিপ্রেজেন্ট এটাই করছে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, বিবৃতি এ বিবৃতি বি পরস্পর বিরোধী না, বিরোধিতা তো করলো না, বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, হ্যাঁ একদম তাই, বিবৃতি বি যেটা রয়েছে এর কারণ, তাই তো আসলো, এ কে সমাধান করে বিটা পেলাম আমরা। তারপরটা আমরা দেখে নেই, বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, না এটা হচ্ছে না, বিবৃতি এ বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, তাও হচ্ছে না, তার মানে 100% বি উত্তর এটা, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 2, নাম্বার 2টা দেখো, সাইন থিটা প্লাস সাইন এন, সরি সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা, আচ্ছা 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 ঠিক আছে, এইটা দেখো এটা হচ্ছে এন অযুগ্ম সংখ্যা, ঠিক আছে, অ্যাকচুয়ালি টোটাল পদটা হবে অযুগ্ম, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো এ নাম্বারটা সলিউশনে, এইটা আমাদের কিন্তু সাইন থিটা, আর পাই প্লাস থিটা তৃতীয় কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস সাইন থিটা, তারপরেরটা প্রথম পাদে যাচ্ছে 2 পাই প্লাস থিটা প্রথম পাদে, তাহলে সাইন পজিটিভ। এইবার আমরা যদি এই তিনটাতেই থাকি, তো পাঁচটা যদি হয়, পরেরটা যদি হয়, পরেরটা আবার সাইন মাইনাস সাইন থিটা হয়ে যাবে, তারপরেরটা আবার প্লাস সাইন থিটা হয়ে যাবে, এইরকম ভাবে চলতে থাকবে, লাস্ট পর্যন্ত গিয়ে কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো, সবগুলো কেটে 0 হয়ে যাবে কিন্তু, না সরি যেহেতু অযুগ্ম পদ রয়েছে, তাহলে সরি লাস্টে এসে কি দাঁড়াবে, একটা সাইন থিটা বা প্রথম সাইন থিটা বা শেষের একটা সাইন থিটা থেকে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু 100% সাইন থিটা হচ্ছে, আর প্রথমটা সত্য, একদম সত্য। এবার তার কারণ দেখো, লক্ষ্য করো দিয়ে দেওয়া আছে এখানে, যে সাইন এন পাই প্লাস থিটা, চলো আবার গ্রাফে দেখে নিই। এইবার এইটা হচ্ছে আমাদের পাই, এই পর্যন্ত আসলাম, এবার যখন প্লাস থিটা আসছে, প্লাস থিটা, আবার এইটাকে এখানে আসো যখন প্লাস থিটা, অর্থাৎ পাই প্লাস থিটা তখন মাইনাস সাইন থিটা, তারপর 2 পাই প্লাস থিটা, তাহলে কি দাঁড়াচ্ছে প্লাস সাইন থিটা, 3 পাই প্লাস থিটা মাইনাস সাইন থিটা, 4 পাই প্লাস থিটা, এইভাবে যখন চলতে থাকবে, ঠিক আছে এই সার্কেলটা, তাহলে কি দাঁড়াচ্ছে, এই কথাটা দেখো এখানে সেটাই লেখা আছে, তাহলে কি দাঁড়ালো, যখন এন এর ভ্যালু বা কে এর ভ্যালু অযুগ্ম হচ্ছে তখন কিন্তু তোমার মাইনাস সাইন থিটা হচ্ছে, আর যখন যুগ্ম হচ্ছে তখন কিন্তু প্লাস সাইন থিটা, এখানে সে কথাই বলা আছে যে সাইন থিটা যখন যুগ্ম হবে, কে এখানে কে যেহেতু রিপ্রেজেন্ট করা আছে, তো কে যুগ্ম হলে, আর মাইনাস সাইন থিটা যখন কে অযুগ্ম হলে, তাহলে আমরা তো এখানেও তো সেই হিসাবেই করছি, দেখো এখানে 1 রয়েছে অযুগ্ম মাইনাস আসলো, যখন যুগ্ম প্লাস আসলো, ঠিক তারপরেরটা অযুগ্ম মাইনাস আসবে, তারপরেরটা যুগ্ম প্লাস আসবে, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, যে বি নাম্বার হলো বিবৃতি এ বিবৃতি বিরোধিতা করছে না, তাহলে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, একদমই তাই, এই কারণের জন্যই তো আমরা ওটা পেলাম, বিবৃতি এ সত্য কিন্তু না বিবৃতি বি মিথ্যা, না এটা হচ্ছে না, একদমই না, বিবৃতি এ বিবৃতি পরস্পর নির্ভরশীল নয়, তাও হচ্ছে না, তার মানে 100% বি উত্তর, ঠিক আছে, সেটা কি বুঝতে পারছো। এবার অ্যাডজাস্টমেন্ট রিজনিং যেটা রয়েছে, বিবৃতি এ আর বিবৃতি এখানে বি দিয়ে দেওয়া আছে, এখানে দেখো tan 15 বাই রয়েছে তোমার 8 রয়েছে,
আর কস ঋণাত্মক রয়েছে। চলো এখানে গ্রাফে আসলে তোমরা বুঝবে। কস এই দুটোতে তোমার ঋণাত্মক রয়েছে, অল সাইন ট্যান কস যেহেতু, তাহলে এই দুটোতে কস পজিটিভ আর এই দুটোতে নেগেটিভ। আচ্ছা, এবার ট্যান কিন্তু পজিটিভ দিয়ে দেওয়া আছে, লক্ষ্য করো ট্যান পজিটিভ। ট্যান পজিটিভ কোন পাদে রয়েছে? এখানেও ট্যান নেগেটিভ, কিন্তু এখানে পজিটিভ, কারণ থিটা অবস্থান করছে তৃতীয় পাদে। 100% থিটাটা অবস্থান করছে তৃতীয় পাদে। আচ্ছা, সেখানে দুটোকেই ম্যাচ করছে, কিন্তু ট্যান এখানে পজিটিভ, ট্যান এখানে পজিটিভ। তারপরে কস নেগেটিভ, হ্যাঁ এখানে কস নেগেটিভ, ঠিক আছে, তৃতীয় পাদে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এবার এখানে আমরা ট্যান থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমাদের 15, ভূমি 8, আর অতিভুজ এটা যদি ক্যালকুলেশন করো 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে 17 আসবে। একবারে করছি, হ্যাঁ, তাহলে অতিভুজ আমরা 17 পেলাম। তাহলে জাস্ট এখানে ভ্যালুটা পুট করে দাও, পুট করলেই হয়ে যাবে। তাহলে সাইন মাইনাস থিটা, এটা কিন্তু ভ্যালু পুট করছি এখানে, একবারে লিখছি, হ্যাঁ একবারে লিখছি সাইন মাইনাস থিটা, তো মাইনাস সাইন থিটা লিখবো কি আবার? আচ্ছা লিখি, চলো, অ্যাকচুয়ালি একবার ভ্যালু পুট করলে হয়ে যেত। তাহলে মাইনাস কস থিটা, তারপরে ট্যানেরও মাইনাস বাইরে বেরিয়ে আসে, মাইনাস ট্যান থিটা, তারপরে সে একটু মাইনাস বাইরে বের করতে দিবে না, মাইনাসকে হজম করে নেবে, খেয়ে ফেলবে, তাহলে সেক থিটা মাইনাসটা মনে আছে আশা রাখি। প্রথম ক্লাস যারা দেখেছো তারা অবশ্যই জানবে। দেখো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট অবশ্যই কমপ্লিট করবে যারা এই পার্টে প্রথম দেখছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরো তাড়াতাড়ি বুঝতে পারবে। এবার ভ্যালুগুলো পুট করে দাও। এবার দেখো থিটা যেহেতু তৃতীয় কোয়াড্রেন্টে রয়েছে, তার মানে এখানে সাইনও নেগেটিভ, কসও নেগেটিভ, ট্যান কিন্তু পজিটিভ, সেক কিন্তু নেগেটিভ। যখন আমরা ভ্যালু এখানে পুট করব তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে। তাহলে সাইনের ভ্যালু যখন আমরা পুট করছি কি হবে? লম্ব বাই অতিভুজ, তাহলে মাইনাসটা ছিল, আর ওখানে যেহেতু তৃতীয় কোয়াড্রেন্টে থিটা রয়েছে, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস, প্লাস কি দাঁড়াচ্ছে তাহলে 15/17। আবার কসও তো নেগেটিভ রয়েছে তৃতীয় কোয়াড্রেন্টে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ভূমি 8/17 ডিভাইডেড ট্যান কিন্তু সেখানে পজিটিভ রয়েছে, কিন্তু এখানে নেগেটিভ সাইন রয়েছে, ট্যানের ভ্যালু তো দিয়ে দেওয়া আছে 15/8। এবার সেক কিন্তু কি নেগেটিভ রয়েছে, তাহলে পজিটিভ এখানে আছে, তাহলে নেগেটিভ সাইন হবে, তাহলে তৃতীয় কোয়াড্রেন্টে সেক নেগেটিভ, তাহলে কি দাঁড়াচ্ছে কসের ঠিক উল্টোটা 17/8। এবার জাস্ট ক্যালকুলেশন করো, এর মাইনাসটা বাইরে বের করে নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা, তাহলে উপরে আমরা কত পাচ্ছি? 23 বাই কত দাঁড়ালো 17, ঠিক আছে? ইন্টু তোমরা জানো এখানে উল্টে যায়, এটা উল্টে যাবে, তার মানে 8 উপরে উঠবে, এই দুটো প্লাস করে দাও, 15 29 32 দাঁড়াচ্ছে। তবে কাটাকাটি করো, 4 8 32, তাহলে মাইনাস 23/68 68। অ্যান্সার কি আছে? তা -1 রয়েছে, তাহলে তো মিথ্যা হয়ে গেল। তাহলে এইবার একটু দেখা যাক, তাহলে প্রথম এটাও আমাদের হয়ে গেল ক্যান্সেল, বিবৃতি 1 সঠিক, ক্যান্সেল, বিবৃতি 2 সঠিক, ক্যান্সেল, বিবৃতি 3 সঠিক, ক্যান্সেল, বিবৃতি 4 গিয়ে দেখো সঠিক নয়, শুধুমাত্র মিথ্যা, এটা আমাদের মিথ্যা দাঁড়াচ্ছে, তো এটা মিথ্যা, সঠিক নয়, ঠিক আছে, এটা মিথ্যা দাঁড়াচ্ছে। আর এটা সেই ক্ষেত্রে আমাদের শুধু ডি অপশন, আর করার দরকার আছে পয়েন্টটা প্রয়োজনই নেই, তোমরা চেক করে দেখতে পারো, ঠিক আছে? 100% সঠিক হবে, কারণ বিবৃতি 1 আমাদের সঠিক পেলাম না, তার মানে কি দাঁড়াচ্ছে? একটা অপশনে বিবৃতি 1 সঠিক না, বাকি তো সমস্তই তো বলা হচ্ছে সঠিক, তাহলে অ্যান্সার 100% ডি। আর করার পরেরটা অপশন চেক করার দরকারই নেই, এগুলো পরেরটা 2 নম্বরটা করারই দরকার নেই, ঠিক আছে? চলো নেক্সট, বোকা মনে তো কাজ করা যাবে না কিন্তু, ঠিক আছে? 2 নাম্বার আমরা ফার্স্ট ওয়ান চেক করতে পারো, সেকেন্ড ওয়ান চেক করতে পারো। ফার্স্ট ওয়ানটা অনেক বড় ক্যালকুলেশন হচ্ছে, সেকেন্ড ওয়ান 2n পাই প্লাস মাইনাস আলফা যেটা কনসেপ্ট রয়েছে, আমরা এরকম কনসেপ্টটা করে আসলাম। তো এক কাজ করা হোক, আগে বিবৃতি 2টা ক্যালকুলেশন করে দেখা যাক, ঠিক আছে? যদি প্রয়োজন হয় ওটা করব, ওকে? এবার বিবৃতি 2তে দেখো 2p পাই বলা হয়েছে, 2p পাই, এটা হচ্ছে 2p যখন আসবে 2 পাই মানে পিটা পরে ভাবো, 2 পাই এখানে পি এর ভ্যালু তোমার হচ্ছে যুগ্ম হোক অযুগ্ম হোক যেটাই হোক না কেন, যখনই আমাদের 2 পাই থাকছে, এবার প্লাস যখন হবে ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে, মাইনাস যখন হবে ফোর্থ কোয়াড্রেন্টে আসবে, আর দুটো কোয়াড্রেন্টে কি আছে? কস পজিটিভ রয়েছে, ঠিক আছে? তাহলে পাই বাই 4
কারণ যেভাবে আসুক না কেন প্রত্যেকবারই কস কিন্তু π/4 আসবে। পি এর ভ্যালু যাই বসাও না কেন, তুমি 0 বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, যেটাই করো না কেন প্রত্যেকবার cos π/4 আসবে। আর cos π/4 এর ভ্যালু কি আমরা জানি 1/√2। ঠিক আছে, কিন্তু লক্ষ্য করো আমাদের অ্যান্সার কি দিয়ে দেওয়া আছে 0, আর নিচেটা আমরা চেক করার দরকারই নেই। তাহলে উপরেরটা যদি 1/√2 হয় তাহলে 0 কোনোভাবেই আসতে পারে না। তাহলে আমরা এখানে কিন্তু বিবৃতি 2 মিথ্যা নয়, সরি বিবৃতি 2 হচ্ছে মিথ্যা, 100% হচ্ছে। তাহলে এখানে বিবৃতি 2 মিথ্যা শুধুমাত্র অপশন সি তে বলা আছে। ঠিক আছে, বিবৃতি 2 সঠিক নয়। তারপরে উপরেরটা দেখা যাক কি বলা আছে, বিবৃতি 1 বিবৃতি 2 সঠিক প্রত্যেকটাতে বলা আছে। ঠিক আছে, এইটাতে বিবৃতি 1 সঠিক না, বিবৃতি সঠিক বলা আছে, আমরা অপশন কিন্তু সি পেয়ে গেলাম। এবার তুমি চাইলে এটুকুতেই যদি স্যাটিসফাই না হও তাহলে তোমরা ক্যালকুলেশন করতে পারো। আমি তোমাদের অপশন দেখালাম যে খুব ইজি ভাবে আমি সলিউশনটা কিভাবে যাব, আমার এমসিকিউ কোশ্চেন। ঠিক আছে, এবার জিতে তুমি যদি করতে চাও, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিলে বা যে কোনো এন্ট্রান্স পরীক্ষা দিলে দিয়ে যদি তুমি পুরো সলিউশন করে অ্যান্সারে পৌঁছাতে চাও, অ্যান্সার তুমি এটাই পাবে, কিন্তু তোমার বহু টাইম নষ্ট হবে। আমি চাচ্ছি তোমরা খুব দ্রুত ক্যালকুলেশনে আসো। এই কারণের জন্য কিন্তু আমি এই প্রসেসটা আমি তোমাদের বলে দিলাম, এই প্রসেসটা পুরো ডিটেলস আলোচনা করলাম, পুরো ডিটেলস। আমার যে কোনো অখণ্ড সংখ্যা বলা হয়েছে, তুমি 0 পুট করো তাহলে কি দাঁড়াচ্ছে +-π/4। তুমি জানো cos মাইনাসটা বাইরে বেরোবে না, তার মানে π/4, π/4 এর ভ্যালু 1/√2। এইবার যদি আমি 1 বসাই তাহলে 2π প্রথম কোয়াড্রেন্টে যাচ্ছে বা ফোর্থ কোয়াড্রেন্টে আসবে, আর দুটো ক্ষেত্রেই পজিটিভ cos, তাহলে 1/√2 প্রত্যেকবার আসবে। ঠিক আছে, যে কোনো ভ্যালু পুট করো না কেন। এবার নিচেরটা আমি চেক কেন করলাম না, আমি উপরেরটা যদি আমার 0 হয়ে যেত তাহলে 0 হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি নিচেরটা উপরেরটা 0 হচ্ছে না, নিচেরটা যদি কোনো কারণে 0 হয়ে যায়, যদি π/4 রয়েছে, 0 নিচেরটাও হওয়ার সম্ভাবনা নেই, কারণ π/4 রয়েছে। ঠিক আছে, কারণ 0 ডিগ্রিতে 0 হয়, তাছাড়া নেই সম্ভাবনা। তাহলে অতএব আমি 100% যে এটুকু যেটা 0 মিথ্যা বলা হচ্ছে। ঠিক আছে, এই কারণের জন্য আর আমার প্রয়োজন নেই, আর একটা অপশনেই শুধুমাত্র সঠিক নয় বলা হয়েছে, তাহলে সি 100% অ্যান্সার। আশা রাখি বুঝতে পেরেছো, এইভাবে কিন্তু আমাদের আগাতে হবে। ঠিক আছে, কনসেপ্ট পুরো বুঝবো কিন্তু ফার্স্ট হ্যান্ড মাইন্ড ক্যালকুলেশন করবো। ওকে, নেক্সট দেখো 3 নাম্বার, এক্স ও ওয়াই এর ক্ষুদ্রতম ধনাত্মক মান যথাক্রমে দিয়ে দেওয়া আছে π/12 এন্ড π/4। মানে এক্স এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, যেটা দিয়ে দেওয়া আছে সেটা লিখছি π/12, আর ওয়াই দিয়ে দেওয়া আছে π/4। ঠিক আছে, 15 ডিগ্রি আর 45 ডিগ্রি, এবং সেটা সাইনের দিয়ে দেওয়া আছে, তার কসের একটা ইকুয়েশন। ঠিক আছে, সাইন আর কসের ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ আর কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হাফ। তোমরা জানো ব্যাপারটা কি। আচ্ছা, আরেকটা দিয়ে দেওয়া আছে এক্স আর ওয়াই ক্ষুদ্রতম মান দিয়ে দেওয়া আছে, তাহলে এক্স সমাধানের জন্য এক্স মাইনাস ওয়াই অপেক্ষা এক্স প্লাস ওয়াই এর মান বেশি হবে, সেটা তো 100%। ঠিক আছে, যেহেতু আবার ধনাত্মক বলে দেওয়া আছে, তার মানে এটা সত্য হচ্ছে বিবৃতি 2, আমি লাইন থেকেই বুঝতে পারছি সত্য। ওকে, বিবৃতি 1 সঠিক কিনা আমরা এখনো বুঝতে পারলাম না, তো বিবৃতি 2 হচ্ছে সঠিক। আচ্ছা, এবার তাহলে আমাকে বিবৃতি 2 তো আমরা সলভ করে নিলাম, কারণ বুঝতেই পারছো এক্স প্লাস ওয়াই অবশ্যই বড় হবে যেহেতু ধনাত্মক বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বড় এটা ছোট হবে, এই অপেক্ষায় তো বড় বলা হয়েছে, তার মানে এটা সত্য। মানে এখানে আমরা সঠিক, আমাদের তাহলে প্রত্যেকটা অপশন শুধু, হ্যাঁ সি নাম্বারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সি নাম্বার অপশনটা আমাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, সি হবে না অ্যান্সার। এবার তার মানে আমাদের ওটা সমাধান করতে হচ্ছে, তাহলে এক যেটা রয়েছে সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/2 রয়েছে, তাহলে এটা আমরা কি জানি সাইন π/6। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু π/6। আচ্ছা, আর একটা কি দিয়ে দেওয়া আছে cos x প্লাস ওয়াই ইকুয়াল টু হাফ, তার মানে এটা cos এর তোমার π/3। ঠিক আছে, 60 ডিগ্রি ভ্যালু। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি x প্লাস ওয়াই ইকুয়াল টু π/3। এবার এক কাজ কর, দুটোকে প্লাস করে দাও, এত লেখার দরকার নেই এখন 2 নম্বর। ঠিক আছে, প্লাস করে দাও, আমরা যদি প্লাস করে দিই ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, আমি লিখিয়ে দিচ্ছি, প্লাস যদি করে দিচ্ছি ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, লেখার প্রয়োজন নেই, তাহলে 2x দাঁড়াচ্ছে, একবারে করো। হ্যাঁ, আশা রাখি তোমরা জানো, এখন বড় হয়ে গেছো। প্লাস দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, তাহলে x x x 2x।
ওকে, এবার π/6 আর π/, তোমার হচ্ছে 3, এটা হচ্ছে π/2, কিন্তু ক্যালকুলেশন করে π/2 হবে, π/2 হবে। ঠিক আছে, কারণ বলো তো 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, ওকে কত হয় 90 ডিগ্রি, π/2। এগুলো একটু মাইন্ড ক্যালকুলেশন করো, হ্যাঁ করা দরকার, কারণ এমসিকিউ কোশ্চেন খুব দ্রুত দরকার। এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এবার ওয়াই এর ভ্যালুটা আমরা বের করতে হবে। এখানে পেলাম আমরা, এখানেই তো হয়ে গেল, এক্স এর ভ্যালু ভুল দেওয়া আছে, এক্স এর ভ্যালু আমাদের কি বলে দেওয়া আছে π/12, আর আমরা এক্স এর ভ্যালু কি পেলাম π/4 পেলাম, তাহলে ওয়াই ভ্যালু বের করার দরকার নেই, তোমরা চেক করে নিতে পারো। তাহলে আমরা কি পেলাম, এটা বিবৃতি 1 সঠিক নয়, তাহলে বিবৃতি 2 আমরা সঠিক পেয়ে গেছি, বিবৃতি 1 সঠিক নয়, শুধু ডি অপশনে আছে, আর বাকি সবগুলোতে সঠিক বলা আছে, আর ডি অ্যান্সার। বুঝতে পেরেছো? মাইন্ড ক্যালকুলেশন করে শিখো। ওকে, চলো নেক্সট। নাম্বার 4, 2 tan দিয়ে দেওয়া আছে অনেক বড়, এটা করতে হবে সমাধান, চালু করা যাক। আর নিচেরটা 100% সঠিক, এটা মানে সঠিক। ওকে, এবার 2 tan আমরা একবার সাজিয়ে নিব, 11 দিয়ে যদি মাল্টিপ্লাই করা যায়, চলো 11 দিয়ে যদি করা যায় তাহলে এইটা হচ্ছে 90 এর সঙ্গে, আর আমাদের থাকছে 1095, একবারে করব আমরা 501, না আমরা 11 হচ্ছে না, 12 দিয়ে করতে হবে, কেন বলো তো এটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 12 দিয়ে করো, একবারে 12 দিয়ে, 12 দিয়ে যদি আমরা আসি 108, তাহলে 1080 হচ্ছে, আর আমাদের আছে 1095। ঠিক আছে, ওয়ান জিরো নাইন ফাইভ, তাহলে 51, হ্যাঁ 50 চলে আসছে, তার মানে 90 ইন্টু 12, 12 প্লাস 15 প্লাস 15, এটা আমরা পেলাম। এরপর এটা করা যাক, প্লাস কট, এটা মুছে দিলাম, প্রয়োজন নেই, প্লাস কট। এবার প্লাস কটের এই জায়গাটা, হ্যাঁ এটা করা যাবে ওই কাজটা, কট, ঠিক আছে, 90 ইন্টু 11 করলে কত দাঁড়াচ্ছে 990, আর এখানে আছে 975, কত আসছে 5, হ্যাঁ 15, একদম ঠিক আছে। তাহলে এটা আমার -15 করতে হচ্ছে, ঠিক আছে, কারণ এটা ছোট আছে, এটা বড় হচ্ছে, -15। তারপর এই মাইনাসটা তো বাইরে বেরিয়ে আসছে, বেরিয়ে করে দাও, তারপরে tan, এটা কত দাঁড়াচ্ছে 180 করে দাও, 180 মাইনাস, একটু বুঝতে অসুবিধা হচ্ছে, মাইনাস tan 180 প্লাস 15, তাহলে 195 হয়ে যাচ্ছে, একদম ঠিক আছে। আর আমরা লেফট সাইডটা করছি, রাইট সাইডে অ্যান্সারটা আসবে কিনা আমরা দেখে নিচ্ছি এই কারণে। তাহলে 2 tan tan থাকবে, যেহেতু 90 ডিগ্রি জোড় গুণিতক, tan 15, এবার কোন কোয়াড্রেন্টে আছে দেখে নেওয়া যাক। 12 রয়েছে, একটা সার্কেল, দুটো সার্কেল আর তিনটা সার্কেলে কত আসলো 12, তারপরে প্লাস রয়েছে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট 100% পজিটিভ। তাহলে এইবার পরেরটা দেখা যায়, আচ্ছা মাইনাস দিয়ে রাখলাম, বোঝা যাচ্ছে না তাই না। এবার দেখো এটা হচ্ছে ধরো তোমার যদি সার্কেলটা পুরো দুটো কমপ্লিট করার পর তিনটা আছে তাই না, এটা তোমাদের ডিটেলসে দেখানোর জন্য আমি মুছে দিলাম। তাহলে এইটা হচ্ছে একটা সার্কেল 4টা 90 পার হলো, 8টা 90 পার হলো, 9 10 11, এখানে আছে মাইনাস আছে, এবং তৃতীয় কোয়াড্রেন্ট রয়েছে, তো তৃতীয় কোয়াড্রেন্টে কট পজিটিভ, তার মানে আর যেহেতু বিজোড় গুণিতক আছে, বিজোড় গুণিতক থাকলে tan কট থাকলে tan হয়ে যাবে, আর এখানে প্লাস ছিল মাইনাস থাকছে, ঠিক আছে, প্লাস ছিল প্লাসই থাকছে, সরি। আচ্ছা, তার মানে 15 চলে আসলো, কোনো অসুবিধা নেই এটার, আর এটা মাইনাস। এবার লক্ষ্য করো এইটা হচ্ছে তোমার কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, 180 প্লাস থিটা, তৃতীয় কোয়াড্রেন্টে, tan পজিটিভ হয়, তাহলে মাইনাস টেনই 15 হচ্ছে, জানো 180 থাকলে tan থাকবে, তাহলে এটা কেটে গেল। আর 2, এই যে tan 15 ডিগ্রি ভ্যালুটা 2 মাইনাস √3 হয়, ঠিক আছে, তার মানে 4 মাইনাস 2√3, একদম সত্য, একদম সত্য কিন্তু, ঠিক আছে। করে দেখতে চাও তো দেখতে পারো, এই tan 15 ডিগ্রি ভ্যালু প্রকৃতপক্ষে 2 মাইনাস √3 না, আমি প্রসেসটা বলে দিচ্ছি,
tan 45 মাইনাস 30, এটা আমরা করব তোমার হচ্ছে tan a মাইনাস b tan a প্লাস b যখন সূত্রগুলো আমরা শিখবো, বা sin a প্লাস b, ঠিক আছে, তখন tan a মাইনাস b tan a প্লাস b যখন সূত্র শিখবো তখন এই ভ্যালুটা এইভাবে বের করে 15 ডিগ্রি ভ্যালু 2 মাইনাস রুট 3 বেরোবে, ঠিক আছে, ওটা তখন শিখবো। এখানে তুমি যদি সূত্রটা ইউজ করে তোমরা বুঝতে পারবে না। ওকে, আচ্ছা, তাহলে এগুলো কি করা গেল, তাহলে প্রথমেরটা সত্য হলো, তাহলে সঠিক এ আর বি দুটোই সঠিক হচ্ছে, আর হচ্ছে বিবৃতি 2 বিবৃতি 1 এর কারণ সঠিক কারণ একদম এ নম্বর অপশন এ, ঠিক আছে, অপশন এ। তারপরে ট্রু ফলস, ট্রু ফলসে সাইন স্কোয়ার দিয়ে দেওয়া আছে। আচ্ছা, ট্রু আর ফলস আমাদের দুটোই ক্যালকুলেশন করতে হবে, একটু বুদ্ধি করে কোনটা করা যায়, ঠিক আছে, তোমাদের খুশি মতো একটা করতেই হবে। শুরু করা যাক, প্রথমটাই করা হোক। প্রথমটা একবারে ক্যালকুলেশন করছি আমরা কিন্তু, হ্যাঁ, সাইন স্কোয়ার এইটা কি আমরা করছি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তারপরে প্লাস tan স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তারপর প্লাস কস কস 180 কস 180 ডিগ্রি ভ্যালু, আচ্ছা করে দিচ্ছি তবু তোমরা, 180 মাইনাস মাইনাস 0 করতে পারো, প্লাস 0 করতে পারো, ঠিক আছে, একবারে মান আমরা জানি, সেটা আমি পরে বলছি। তারপরে মাইনাস tan 90 প্লাস 45 ডিগ্রি, ওকে, আচ্ছা, যেটা মান আমরা পরে আসবে দেখবো ঠিক হচ্ছে কিনা। তাহলে এটা তোমার কি আছে, সাইন থাকলে কস হয়ে যাবে, যেহেতু 90 ডিগ্রি আছে, তাহলে কস স্কোয়ার 30 প্লাস এটা তোমার হচ্ছে সাইন হয়ে যাবে সাইন স্কোয়ার 60, তারপর প্লাস এবার এটা ট্যান থাকলে কট হয়ে যাবে, কট স্কোয়ার 30, কিন্তু লক্ষ্য করো মাইনাস হওয়ার কথা না, সেকেন্ড কোয়াড্রেন্টের ট্যান নেগেটিভ, কিন্তু স্কোয়ার থাকার জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, লেখার কোনো প্রয়োজন নেই। আর এইখানে কস 180, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, ঠিক আছে, তাহলে মাইনাস কস 0 ডিগ্রি, অ্যাকচুয়ালি এটা মান -1, কস 180 ডিগ্রি ভ্যালু -1, সবসময় মনে রাখবে, তোমাকে দেখানোর জন্য এটা করে দিলাম, ঠিক আছে। তারপর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস কি দাঁড়াচ্ছে tan 45 ডিগ্রি। এইবার ভ্যালুগুলো পুট করে দাও, এটা ভ্যালু √3/2 স্কোয়ার, একবার স্কোয়ারের কাজও করে দিতে পারো, একবার স্কোয়ারের কাজ করো, দরকার নেই, হ্যাঁ, একদম মান অনেকবার বসানো শিখেছো। এটা হচ্ছে √3/2, তার মানে স্কোয়ার করলে 3/4 হয়ে গেল, প্লাস এটা হচ্ছে এটাও √3/2, তাই তো, তাহলে এইটাকে √3/2 করলে তাহলে 3 এটাও 4 হয়ে গেল, প্লাস এটা হচ্ছে কট হচ্ছে √3, তার স্কোয়ার করলে 3 হয়ে গেল, মাইনাস -1, কি বললাম এটার মান -1, ঠিক আছে, তাহলে দেখো -1ই আসলো, আগে কিন্তু দেখো প্লাস ছিল, এটা পুরোটা -1 ভ্যালু, দেখো এই 0 cos 0 মান তোমরা জানো 1, দেখো এই জন্য একবার বললাম না, পরে জানাবো যে cos 180 ডিগ্রি মনে রাখবে -1, দেখো -1 ভ্যালু চলে আসলো, ঠিক আছে, তাই এটা তো 1, তাহলে এটা কেটে গেল 0। এইবার এটা লসাগু কত দাঁড়াচ্ছে, এটা লসাগু হচ্ছে তোমার 4, তাহলে 4 আর উপরে হচ্ছে তোমার 6 হয়ে যাচ্ছে, কিন্তু উপরে 6 আর নিচে 4 হচ্ছে প্লাস 3, তাহলে এটা কাটাকাটি করলে 3/2 আসছে। এটাকে একবারে ক্যালকুলেশন করে নিলে মিলছে না, কিন্তু দেখো ওখানে হাফ রয়েছে, আর এখানে আমাদের আসলো কি হচ্ছে তোমার, এটা একবারে ক্যালকুলেশন করতে পারতে, একবারই ক্যালকুলেশন, এটা 0 একবারই ক্যালকুলেশন করা যেত, ঠিক আছে, 3 4 12, তার সাথে 15 একবারে করা যেত, এইভাবে কোনো অসুবিধা ছিল না, বা এটা দেখো একবারে করছি আমরা, 6 7 8 9 দাঁড়াচ্ছে, ঠিক আছে, 9/2 একবার পাচ্ছি 9/2, এটা দেখো 1/2 রয়েছে, তাহলে এই জায়গাটা আমাদের কি দাঁড়াচ্ছে, এটা আমাদের মিথ্যা, অপশন আমাদের এখান থেকে ক্যান্সেল করে দিলে তোমার এ আর সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এ আর সি ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার আমাদের বি আর ডি এর মধ্যে কনফিউশন থাকছে, কারণ এখানে উভয় মিথ্যা বলা হয়েছে আর 1 মিথ্যা, পরেরটা সত্য বলা হয়েছে, তো আমরা বুঝতে পারছি না, তো পরেরটা করতে হচ্ছে, ঠিক আছে। এবার পরেরটা দেখো, এখানে করছি সাইন 420 ডিগ্রি আর কস, আচ্ছা একবারে আমাদের করতে হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, দেখো 360 সাইন, একবার করছি, হ্যাঁ 2 নম্বরটা, সাইন
90 ডিগ্রি মাল্টিপ্লাই আমরা করব, 5 দিয়ে করছি, 5 9 45 হচ্ছে, তাহলে এইটা আর আমাদের রয়েছে হচ্ছে 20, ঠিক আছে। তার মানে 30 থাকছে, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, তাহলে -30 করতে হচ্ছে, তবে আমাদের মিলছে। ওকে, দেখো নেক্সট ওয়ান, তারপরে আছে কস। এখানে মনে হয় পুরোপুরি ধরবে না, তাই না? আচ্ছা দেখা যাক, 360 একবার করে দিচ্ছি, 360 প্লাস 30, তাহলে 390 হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে এই মাইনাসটা বাইরে তো বেরোবে না, তোমরা জানো, প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসই থাকছে কস, আচ্ছা 300, তাহলে এটাও আমরা 360 মাইনাস 60 করে দিচ্ছি। পরেরটা এই মাইনাসটা বাইরে বেরিয়ে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, জায়গাটা শর্ট হচ্ছে, একটু ম্যানেজ করবে। এটা কিন্তু ইনটু রয়েছে, সাইন 360 তাহলে কি -30 করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এইবার এখানে তোমার একটা সার্কেল কমপ্লিট করলে 4টা 90 চলে গেল, 5টা, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কিন্তু পজিটিভ, তার মানে cos 30 ডিগ্রি, এখানে cos 30 ডিগ্রি থাকছে। আর এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে cos থাকছে, তাহলে cos স্কয়ার 30 একবার লিখছি, হ্যাঁ জায়গা যেহেতু শর্ট আছে। তো এখানে তোমার হচ্ছে cos ফোর্থ কোয়াড্রেন্টে থাকছে, তাহলে cosই থাকবে, আমি সাইনটা পরে ইউজ করছি, cos 60 ডিগ্রি। আর এইটাতে তোমার সাইন এটা হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, কেন বলো তো, কারণ হচ্ছে ফোর কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ রয়েছে, তাহলে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, কিন্তু প্রকৃতপক্ষে এটা cos 60 ডিগ্রি করা যেত। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইটা আমরা ভ্যালু কি জানি, হাফের মানে √3/2, তার মানে 3/4 দাঁড়াচ্ছে, ঠিক আছে। ওকে, কেন বলো 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, স্কোয়ার করছি যেহেতু স্কোয়ার হচ্ছে, মাইনাস এটা ভ্যালু হচ্ছে আমাদের 1/2, আর এটা 1/2, তাহলে 1/4 হচ্ছে, তার মানে নিচে লসাগু হয়ে যাচ্ছে আমাদের 4, আর উপরে কত 3, 3 - 1 2, একবার লিখে দাও, 2 কাটাকাটি করে 1/2, সত্য হচ্ছে, পরেরটা সত্য, ঠিক আছে, এটা হয়ে গেল সত্য। এটা যদি সত্য হয় কোথায় আছে, তাহলে ডি নাম্বার অপশনে, প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য, ডি নাম্বার অপশন। নেক্সট দেখো 1, এখানে সবগুলো π/8 নিয়ে আসার চেষ্টা করবো। পরের লাইনটা করছি, cos স্কয়ার π/8 প্লাস এটাও cos স্কয়ার π/8 এ নিয়ে আসার চেষ্টা হবে, তার মানে π/2 মাইনাস π/8 করো, দেখো ক্যালকুলেশন করো, হ্যাঁ ঠিক আছে, ক্যালকুলেশন করলে 4, ঠিক আছে এটাই আসবে। তারপরে প্লাস cos স্কয়ার 5π/8 রয়েছে, তাহলে π/2 প্লাস π/8, ক্যালকুলেশন করো, 4 4 কে 5, একদম ঠিক আছে। তারপরে প্লাস cos স্কয়ার π মাইনাস π/8, হ্যাঁ ক্যালকুলেশন করলে 7π, ঠিক আছে। ওকে দেখো নেক্সট, এটা cos স্কয়ার π/8 থাকছে, প্লাস এইটা হয়ে যাচ্ছে sin স্কয়ার π/8, তারপরে প্লাস এটাও হয়ে যাচ্ছে sin স্কয়ার π/8, দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে আছে কিন্তু, হ্যাঁ π/2 প্লাস থিটা, তাহলে সাইন মাইনাস সাইন থিটা হওয়ার কথা, যেহেতু স্কয়ার থাকার জন্য প্লাস হয়ে যাচ্ছে। তারপরে এটাও সেম টু সেম, তাহলে cos স্কয়ার, একটা থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, কিন্তু স্কয়ার থাকার জন্য পজিটিভ হয়ে যাচ্ছে π/8। এবার আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে 1 + 1 2, ঠিক আছে, এটা আছে হাফ। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, এটা মিথ্যা, এটা মিথ্যা। আচ্ছা, তো এই বিবৃতিতে একটা তো উভয় মিথ্যা রয়েছে, হ্যাঁ এই দুটো অপশন মধ্যে একটা অপশন হবে। এবার পরেরটা আমাদের করতে হচ্ছে, দেখো 2 নাম্বার, পরের লাইনটা আমরা করছি 2 নাম্বারে, cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি অ্যাজ ইট ইজ থাক, এইবার প্লাস cos 180 মাইনাস 55 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 25 হচ্ছে, 5
হ্যাঁ ঠিক আছে, তারপরে প্লাস cos 180 প্লাস 24, ইয়েস 24, তারপর এটা প্লাস cos 360 মাইনাস 60। ওকে, নেক্সট দেখো, এটা তো cos 24 অ্যাজ ইট ইজ থাকছে, এটাও cos 55 অ্যাজ ইট ইজ থাকছে, আর এটা আমাদের মাইনাস cos 55 হচ্ছে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, ঠিক আছে 55। তারপরে এটা থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ মাইনাস cos 24, আর এইটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, তাহলে প্লাস cos 60 ডিগ্রি। তাহলে দেখো এগুলো কেটে যাচ্ছে, তাহলে এটার ভ্যালু শুধুমাত্র থাকছে 1/2, যেটা দিয়ে দেওয়া আছে -12/13, তার মানে কি দাঁড়াচ্ছে, এটাও মিথ্যা, তাহলে এটাও মিথ্যা, ফলস, এফ লিখে দিচ্ছি। হ্যাঁ, তার মানে উভয়ই মিথ্যা, যেটা সেটা আছে, অপশন বি। ঠিক আছে, এবার নাম্বার 3 তোমাদের হোম টাস্ক থাকছে, আর নাম্বার 4টাও তোমাদের হোম টাস্ক থাকছে, এই দুটো অঙ্ক তোমাদের হোম টাস্ক থাকছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, এই ক্লাসটা কমপ্লিট করছি, এরপরে চ্যাপ্টারটা শুরু করব পরের দিন। ঠিক আছে, সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো।